আসসালামু আলাইকুম, কেমন আছেন? সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে মাই লাইফ মাই কুক। এখানে আমি আমার নিত্য নতুন রান্নাগুলো শেয়ার করে থাকি আপনাদের মাঝে। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো আজকে এখানে নিয়ে এসেছি মেটে আলু দিয়ে রুই মাছের তরকারি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই রান্নাটা হয়তো সকলে পারেন, তো তারপরেও আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্লিজ। প্রথমেই কিন্তু আমি দেখতে পাচ্ছেন যে মেটে আলুটা ভালোভাবে ছিলে নিচ্ছি এবং স্লাইস করে নিচ্ছি। এটা কিন্তু একটু গোটা গোটা করে স্লাইস করতে হবে, কেননা বেশি যদি পাতলা হয় তো সেক্ষেত্রে কিন্তু একেবারে গলে ঝোলের সাথে মিশে যাবে। তো একটু মোটা করতে হবে এটা। আমার মেটে আলুটা কিন্তু কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। যেহেতু এটা মাটির সাথে থাকে তো এটাতে কিন্তু অনেক মাটি থাকে, একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। হালকা লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ধুয়ে নিয়েছি আমি। এবারে আমি কেটে রাখা মাছটা সুন্দর করে ধুয়ে এতে আমি লবণ, হলুদ এবং মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছটি ভাজির জন্য এখানে একটি ফ্রাই প্যানে আমি দিয়ে নিয়েছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি মাছের পিচগুলো, প্রত্যেকটা দিয়ে দিচ্ছি। তো মাছটা আমি ভালোভাবে লাল লাল করেই ভেজে নিব। তো আগে ভালোভাবে মাছটা আমি ভেজে নিচ্ছি রেসিপিটার জন্য। মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, তো আমি উল্টে আর এক পাশটা ভালোভাবে ভেজে নিব। সকল মাছগুলি আমি উল্টিয়ে দিচ্ছি। কিছু সময় অপর পাশটাও ভাজার পরে আমার মাছ ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। তো রান্নার জন্য এবারে আমি চুলার উপর একটি কড়াই নিয়েছি এবং তাতে সয়াবিন তেল, পেঁয়াজ কুচি এবং কিছুটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি। এটা তেলের সাথে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, আমি এর ভিতরেই দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, ধনিয়া বাটা 1 চা চামচ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। পুরো মশলা উপকরণগুলো দিয়ে আমি এখানে ভালোভাবে মশলাটা তেলের সাথে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো গরম পানি। গরম পানি দিয়ে কিন্তু আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা কষলে কিন্তু তরকারির টেস্ট অনেক বেশি আসে। মশলাটা আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি এবং এর ভিতরে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা মেটে আলুগুলা। এবার আমি মশলার সাথে মেটে আলুটা শুধুভাবে এভাবেই আমি কিছু সময় নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখনও কিন্তু আমি কোনো বাড়তি পানি অ্যাড করিনি। কিছু সময় নাড়াচাড়া করে যখন মশলাটা ভালোভাবে শুকিয়ে এসেছে সেই পর্যায়ে আমি কিছুটা গরম পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছু সময় ঢেকে রাখবো আমি, যাতে আমার মেটে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা উঁচু করে আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে রান্নাটা করতে হবে, কারণ আলুটা পুরোভাবে না গলা পর্যন্ত কিন্তু আমার রান্নাটা চালিয়ে যেতে হবে। আলু না গলে কিন্তু রান্নার টেস্টটা একেবারে ভালো হবে না। তো আমি আবারও কিছু সময় ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, আবার উঁচু করে ভালো করে নাড়াচাড়া করছি এবং দেখে নিচ্ছি আলুটা গলেছে কি না। তো হ্যাঁ, গলেছে, তারপরেও কিছুটা জাল খাবে। তো আমি আরও কিছু সময় ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আশা করি এর ভিতরে আমার আলুটা গলে যাবে, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা উঁচু করে আমি আবারও একটু তরকারিটা নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে রান্নাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এতে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এতে আমি কিছুটা গরম পানি দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দিচ্ছি। মানে যতটা ঝোল রাখবো তাতে একটু বেশি, কেননা মেটে আলু কিন্তু অনেকটা পানি টেনে নেবে। তো আমি ঢাকনা চাপা দিয়ে আর কিছু সময় অপেক্ষা করছি। তারপরে যখন পুরো ঝোলটা অনেক বেশি ফুটে উঠেছে সেক্ষেত্রে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবং ঝোলের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করছি, যাতে মাছের সাথে তরকারির একটা ভালো অ্যাটাচমেন্ট আসে, একটা টেস্ট নিয়ে আসে। সে কারণে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কিন্তু যে কোনো তরকারিতে দিলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো যারা পছন্দ করবেন না তারা এটা স্কিপ করবেন। আবারও কিছু সময় ঢাকনা চাপা দিয়ে রাখছিলাম ও এবারে ঢাকনা উঁচু করে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। তরকারিটা আমার কিন্তু রান্নাটা একেবারে শেষের পথে। তো একেবারে শেষে আমি দিচ্ছি কিছুটা ভাজা গুঁড়া জিরে, যেটা টেস্ট অনেক বেশি বাড়িয়ে দেয় তরকারির। তো আমার রান্নাটা একেবারেই কমপ্লিট। এবার এটি সার্ভিং বলে আমি আমার তরকারিটা নামিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন।
আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের একটি কমেন্ট পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সবসময় আমাদের পাশেই থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য নিয়েছিলেন সকলের জন্য অনেক বেশি ভালোবাসা ও শুভকামনা রইল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।